কেদারনাথ হিন্দুদের এক অতি পবিত্র তীর্থস্থান। মহাদেব তিনি সমস্ত কেদারখণ্ডের অধিপতি। উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে অবস্থিত এই কেদারনাথ মন্দির। কথিত আছে এই মন্দিরের বাবা মহাদেব অতি জাগ্রত, তিনি চাইলেই তার দর্শন সম্ভব। এই মন্দিরের শিবলিঙ্গ পঞ্চকেদারদের মধ্যে একটি। আজ 28শে জুন, আমরা এখন রয়েছি কেদারনাথ ধামে। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম গৌরীকুণ্ড থেকে 22 কিলোমিটার খাড়া পথ পেরিয়ে কেদারনাথ আসার কথা। আর আজ আমার সাথে আপনাদেরকে দর্শন করাবো 4 ধামের তৃতীয় ধাম কেদারনাথ ধাম। আমরা কিন্তু চলে এসেছি একদম মন্দিরের সামনে, দেখতেই পাচ্ছ কি ভিড়। এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন কিন্তু। তো এখন লাইন দিয়ে দেবো, আমরা ভাবছি পুজো দেবো বলে। সবাই এখানে দাঁড়িয়ে আছে রেডি ফেডি হয়ে। তো লাইন কিন্তু অনেকটা, আমাদের কিন্তু পিছন দিয়ে ওই সামনে থেকে ঘুরে তারপর লাইন দিতে হবে। তো দেবো লাইন, ওই যে ওপরে মন্দির দেখা যাচ্ছে, আর আমরা কিন্তু এর পাশ থেকে গিয়ে ওই সাইড থেকে লাইনটা দিতে হবে। লাইনটা দিতে দিতে তারপর ওই সাইড থেকে ঘুরে ঘুরে কিন্তু মন্দির দিতে হবে। আমরা কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছি, এই যে সামনে লাইন। তো এই দিক থেকে কিন্তু ঘুরে তারপর অনেকটা যেতে হবে, তারপর কিন্তু আমরা দর্শন করতে পারবো। তো প্রায় অনেকটাই লাইন। সকাল সকাল আসলে এটা ভালো হতো, ভোর 5টা 6টার সময়। কিন্তু একটু দেরি হয়ে গেছে বলে একটু প্রবলেম হয়ে গেল, লাইনটা দাঁড়াতে হলো। তাহলে আমাদের নিচে নামতে কিন্তু অনেকটা টাইম লাগবে। এই কেদারনাথ মন্দিরে প্রকৃতির এক অপরূপ শোভা। উপরে নির্মল আকাশ, বরফে মোড়া পাহাড় এবং চারিদিকে এক ঐশ্বরিক আবহাওয়া। মনে করা হয় এখানে স্বয়ং ঈশ্বরের বাস আছে। তো প্রায় 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের কিন্তু দর্শন হয়ে গেছে। এই যে প্রসাদ পুজো দেওয়া হয়ে গেছে, খুবই ভিড় ছিল। কিন্তু বলছি দর্শন করে কেমন লাগলো বলো? দর্শন করে মনটা একদম হালকা হয়ে গেল না? মন একদম শান্তি হয়ে গেল। এবার আমরা কিন্তু একটু হোটেলে যাবো, কারণ হোটেলে আমাদের ছেড়ে দিতে হবে। ব্যাগগুলো বাইরে রেখে তারপর কিন্তু আমরা চারিদিকে ঘুরবো। তো এখন কিন্তু এসছি হচ্ছে ভীমশিলা পাথরের সামনে। আমরা এখন রয়েছি কেদারনাথ মন্দিরের ভীমশিলার সামনে, যা কিনা এক অলৌকিক ঘটনার অন্যতম নিদর্শন। আমরা সকলেই জানি 2013 সালের কেদারনাথের বিপর্যয়ের ঘটনা। অতিরিক্ত বৃষ্টির কারণে পুরো কেদারনাথ অঞ্চল বন্যায় ধ্বংস হয়ে যায়। অটুট থেকে যায় শুধুমাত্র এই কেদারনাথ মন্দির। মন্দাকিনী নদীর জলের স্রোতের সাথে ভেসে আসে একটি বিশাল বড় শিলা, এবং তা বড্ড অলৌকিকভাবে মন্দিরের পেছনে এসে আটকে যায়। এবং মন্দাকিনী নদীর বিপুল জলের স্রোত এই পাথরে ধাক্কা লেগে দুভাগে ভাগ হয়ে যায়, মন্দিরের দুপাশ থেকে বয়ে যায়। তো আমরা কিন্তু এবার যাবো ওই ওপরে ভৈরব বাবা মন্দিরে। তো এখান থেকে কিন্তু 500-700 মিটার পড়বে হয়তো, এখানে হাঁটতে যাবো। তো মন্দির দর্শন করে যদি পারি তো আমরা কিন্তু ওই ওপরটা একটু ঘুরতে যাবো। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। তো এটাও কিন্তু অনেকটাই হাঁটা আছে, প্রায় 500 মিটার তো আছেই। তো চলো আস্তে আস্তে হাঁটা শুরু করি। আমাদের কাছে এখন অনেক সময় আছে, প্রায় 12:30 বাজে। আমরা কিন্তু এখান দিয়ে ওই 1:30-2টোর সময় বেরোবো। এই ওপরটা দিয়ে কিন্তু পুরো কেদারনাথটাকে আমরা দেখতে পাচ্ছি। যত কিন্তু আমরা ওপরে উঠতে থাকবো তত কিন্তু আরও পরিষ্কার হতে থাকবে, আর সৌন্দর্যতাটা কিন্তু আরও বাড়তে থাকবে। চলে এসেছি কিন্তু ভৈরব বাবা মন্দির। কথিত আছে এই কালভৈরবজির দর্শন না করলে এই কেদারনাথ মন্দির দর্শন নাকি অসম্পূর্ণ। মন্দির চত্বর থেকে 500 মিটার চড়াই পেরোলেই এই কালভৈরবজির মন্দির। বলা হয় এই ভৈরবজি নাকি কেদারনাথ মন্দিরের রক্ষাকর্তা। এক অসম্ভব সুন্দর আবহাওয়া। আমি বলবো আপনারাও আসুন, অন্তত একটু কষ্ট করে একবার কেদারনাথ মন্দির দর্শন করুন। তো আমাদের ওপরে কিন্তু ঘোরা হয়ে গেছে, এবার আমরা নিচের দিকে আসতে যাচ্ছি, কেন আমাদের এবার বেরোতে হবে, টাইমও হয়ে যাচ্ছে। আর উপর থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগছে। আমার এই জায়গাটা ছেড়ে যেতে কিন্তু ইচ্ছা করছে না একদমই। তো সময় হয়ে গেছে আমাদের চলে যাওয়ার। এবার হোটেলে গিয়ে ব্যাগ প্যাক নেওয়ার, ড্রেস ফ্রেস চেঞ্জ করে কিন্তু আবার সেই আগের হাঁটা চালু। ঘোড়ার পটির সাথে আমাদের খেলতে খেলতে আবার যেতে হবে। তো ড্রেস ফ্রেস চেঞ্জ করতে হবে, নাহলে যখন নিচে নামবো সাদা জামা থাকবে না। পরে যদি নিচে নামি না,
অবস্থা খারাপ পুরো। শেষ হয়ে যাবো। তো এবার আমরা হোটেল ছেড়ে দিচ্ছি, ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার সে পুরোনো লুকে ফিরে আসলাম। এটা আমাদের হোটেল বিকানির, মানে ভাড়া কিন্তু এর 10,000 আর রুম কিন্তু 100 টাকার। কিছু করার নেই, যেহেতু মন্দিরের সামনে এই যে হোটেল, এই যে মন্দির। আপনারা চাইলে জিএনভিএন এর ডরমেন্টারি রুমেও থাকতে পারবেন। সেক্ষেত্রে জিএনভিএন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা রুম বুক করতে পারবেন। তাছাড়া মন্দির চত্বরে রয়েছে কিন্তু প্রচুর হোটেল, কিন্তু তার ভাড়া রুম অনুযায়ী তুলনামূলক কিন্তু অনেক বেশি। মন্দিরে কিন্তু বেশ ভিড় এখনো, হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, খুবই সুন্দর লাগছে। মানে মন চাই যে আমি ছেড়ে না যাই, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। এবার কেদারনাথ ধামকে বিদায় জানানোর পালা। বহুদিনের ইচ্ছা ছিল কেদারনাথ ধাম দর্শন করব। আজ মহাদেবের কৃপায় আমার সেই ইচ্ছেটা পূরণ হলো। ওই যে একটু আগে কিন্তু আমরা ওই ওপর থেকে নামলাম। তো এখানে কিন্তু নতুন নতুন হোটেল হচ্ছে। তো ওই ডরমেন্টারি রুমের যদি ভাড়া 10,000 হতে পারে, 12,000 হতে পারে, তাহলে এর ভাড়া কিন্তু আরও 2 গুণ হয়ে যাবে। নিচ থেকে ঘোরা আসে কিন্তু এখানেই দাঁড়ায়। তো এখান থেকে কিন্তু 1.5 কিলোমিটার হাঁটতে হবে। আর এখন উপর থেকে নিচে যেতে চাইলেও কিন্তু এখান থেকেই ঘোরা নিতে হবে। কাল যে চড়াই পথ ধরে উপরে উঠে এসেছিলাম, আজ সেই পথ ধরেই নেমে যেতে হবে। আমাদের পরবর্তী গন্তব্য 4 ধামের শেষ ধাম বদ্রীনাথ ধাম। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব শিগগিরই ফিরছি বদ্রীনাথ ধামের একটি সুন্দর ভিডিও নিয়ে।